আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং কি করে করতে হয়। ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে কি করে ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন করতে হয় এটা, এবং কি করে একটা আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু অন্যান্য যে অর্গানিক ভাবে যে কাজগুলো করতে হয়, কি করে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হয়, হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়, এবং কি করে আপনার ফলোয়ার বাড়াতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে না। তো আমরা শুরু করি। যেহেতু আমরা শুধুমাত্র পেইড নিয়ে কাজ করছি, অ্যাড ক্যাম্পেইন, পেইড অ্যাড ক্যাম্পেইন, তো আমরা ওই বিষয়গুলোই আপনাদেরকে আজকে দেখাবো বা শেয়ার করব। তো এখান থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে যাচ্ছি প্রথমে। তো আমি একটা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, দেখেন প্রথমে এখানে দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম, এবং এটা হচ্ছে ফোনের একটা ছবির মাধ্যমে এটা দেখাচ্ছে। তো আপনি চাইলে এটা ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন, অথবা আপনি সরাসরি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো আমি এটা তৈরি করে নিচ্ছি। আমি সাইন আপে ক্লিক করে, তো ক্লিক করার পরে এখানে ফোন নম্বর অথবা একটা ইমেল দিতে হবে। তো আমি আমার একটা ইমেল দিচ্ছি। এটা আসলে ব্যবহার করা হবে না, তো এই জন্য আমি এটা দিচ্ছি। এটা আসলে দিয়ে হয় কিনা আমার জানা নাই, তো আমি এটা ট্রাই করে দেখতে পারি। এটা আমি কখনো দিয়ে করি নাই। তো যেহেতু আপনি বললেন, আমি একটু ট্রাই করে দেখি, আর যদি না হয় তাহলে আমি আমার যে মেলটা আছে আমি সেই মেল দিয়ে করে দিব। আচ্ছা, তো আমি এটা নিলাম। আমি দিচ্ছি হচ্ছে, আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। জানি না নেবে কিনা। তো এরপরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে সাইন আপে ক্লিক করছি, দেখি নেয় কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা নিয়েছে। এরপর একটা জন্ম তারিখ আপনি দিয়ে দেন, আপনার যেটা ভালো লাগে। যদি আপনি রিয়েল করেন তাহলে করতে পারেন, যেহেতু আমরা এটা শুধুমাত্র লার্নিং পারপাসে কাজটা করছি, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। মেলে একটা কোড নাম্বার গিয়েছে, আমি এটা চেক করে দেখছি। দেখতে পাচ্ছি 89 16 70। তো এই কোড নাম্বারটা আমি দিলাম, দিয়ে নেক্সট। দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা কনফার্ম করতে বলছে। এখানে ফোন নাম্বার দিতে হবে। তো দেখি ফোন নাম্বার না দিলে নেয় কিনা। ফোন নাম্বার না দিলে কোনো অপশন নাই। তো আমি আমার যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা দেখি নেয় কিনা। 0193937 হ্যাঁ, এটা নিচ্ছে না। যে কোনো একজনের ফোন নাম্বার দেন একটা। যে কোনো একজন একটা ফোন নাম্বার দিন, যেটা ইউজ করে না, বা কোনো অনেকের নাম্বার থাকে এক্সট্রা, যদি থাকে তাহলে একটা নাম্বার দিন। কারোর কি এক্সট্রা নাম্বার নাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
এখন আপনাদের সহযোগিতা ছাড়া অনেক কাজই করা সম্ভব হয় না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাদের একটু মনে রাখা দরকার, কারণ এতগুলো আসলে কাজ দেখানোর জন্য অ- অনেক ফোন নাম্বার দরকার হয়। আচ্ছা, আমি সেন্ড করছি। এই নাম্বারটা নিবে না, অলরেডি এটা দেওয়া আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জাহিদুল ভাই আর একটা নাম্বার দিয়েছে, দেখি। যে কোনো একটা দিয়ে আমরা কাজ করতে পারলেই হবে। আচ্ছা, এটাও নিবে না। জি, বলেন। 859। আচ্ছা, এটা কি বলেছে কান্ট্রি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। এর কান্ট্রি কোড দিতে বলছে, এটা আমি লক্ষ্য করিনি। আচ্ছা, একটু একটু ওয়েট করেন ভাই, আমি দেখি। একটু একটু ওয়েট করেন, হ্যাঁ। এটা আমি লক্ষ্য করিনি, কান্ট্রি কোড দিতে বলছে, এটা দিলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই নাম্বারটা ছিল হচ্ছে জাহিদুল ভাই। দেখেন, একটা কোড গেছে। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। 162 940। এটা অনেক সময় এখানে চায় না, কিন্তু এটা এখন চেয়েছে আমাদের, যে কারণে এটা আমরা করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা, আমরা এটা ওপেন করে ফেলেছি। তো এখন আমরা যে কাজগুলো করব, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেটা আসছে। তো এখানে যেটা আসছে এটা আমরা কেটে দিচ্ছি, এবং এখানে যেটা আছে এখান থেকে আপনাকে সাজেস্ট করছে ফলো করার জন্য। তো আপনি চাইলে এখান থেকে অনেককে, আপনি যেটা ভালো লাগে আপনি বেছে বেছে কি করতে পারেন, আপনি ফলো করে দিতে পারেন। আমি জাস্ট একটা এটা ফলো করলাম। এখানে আপনি যেহেতু, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এ কাজ করব, পরবর্তীতে আমরা এই যেখান থেকে খুঁজে খুঁজে, আপনি এখান থেকে খুঁজবেন যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লেখার পর এখানে অনেকগুলো পেয়ে যাবেন যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিয়ে থাকে। তো আপনি সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটার যারা অনেক বড়, অনেক বেশি ফ্যান আছে, আপনি তাদেরকে ফলো করতে পারেন। তো এই বিষয়গুলো আপনারা এভাবে কাজ করবেন। তো আহ দেখতে পাচ্ছি যে অনেকে নাম্বার দিয়েছিলেন। তো এখন এই কাজগুলো আমরা মূলত এখান থেকে যেটা করলাম, তো এখন এই কাজটা আমরা অন্যভাবে করতে পারি। কারণ আমাদের দরকার মূলত এখানে যে অপশন গুলো দেওয়া আছে, দেখেন। এটা হচ্ছে আপনার হোম পেজ, এটা হচ্ছে আপনার এই যে ইনবক্স, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কি বলে, এই যে ইনস্টাগ্রামের যে ফিচার গুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, নতুন কালেকশন সবকিছু। এরপরে এটা হচ্ছে যে আপনার নোটিফিকেশনের মতো কাজ করে সবকিছু। দেখতে পাচ্ছেন যে এটা ফলো করা হয়েছে, এজন্য এটা চলে এসেছে, এবং এটা হচ্ছে আপনার প্রোফাইল। তো এখন এখানে প্রোফাইলে যে আপনি যেটা পাবেন, এটা প্রোফাইল এবং সেভ, এটা হচ্ছে সেটিং। তো প্রথমে এই সেটিং এ গেলে আর প্রোফাইলে গেলে মূলত কাজটা এখানে গেলেও আপনি যেটা পাবেন, দেখেন এখানে আসার পর যদি আপনি এখান থেকে এডিট করেন, এখানে দেখেন কয়েকটা বিষয় আছে। এটা বলছে ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য, ফোন নাম্বার অ্যাড করার জন্য, এবং প্রোফাইলে যে লোগো আছে সেটা অ্যাড করার জন্য। এখানে কয়েকটা বিষয় আছে যে এখানে যদি কেউ যদি আপনাকে ট্যাগ করে, সেটা যদি আপনি কোনো কিছু সেভ করে রাখেন তাহলে এখানে থাকবে। আর আইজি মানে হচ্ছে, আইজি এটা শর্ট ফর্ম, ইনস্টাগ্রামকে আইজি বলা হয়। তো আইজি টিভি যেটা আছে সেটা আপনি এখান থেকে, ইনস্টাগ্রামের, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখেন ফলোয়ার এক, ফলোইং এক, ঠিক আছে। অলরেডি এটা হয়ে গেছে, দেখেন দুইটা ফলো করছি, দুইটা চলে আসছে, এবং ফলোয়ার হচ্ছে এক। এখান থেকে আপনার প্রোফাইলে যদি কাজ করতে চান, এই যে একে বলা হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে। দেখেন ডট কম এর পরে এই যে এটা, আপনি এখান থেকে যে কোনো সময় আপনি এডিটে ক্লিক করে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এটা দেখাচ্ছি, পারভেজ আহমেদ দিলাম। যদি আপনি এখান থেকে চান, এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইট দিবেন, এখানে আপনার যেটা আপনি যে রিলেটেড কাজ করেন আপনি সেটা যদি দিতে চান আপনি দিয়ে দিবেন।
তো এছাড়া আরো বিভিন্ন বিষয় আছে এখান থেকে লেখার সময়। এই যে এখান থেকে আমি যেভাবে লিখলাম, এখান থেকে এভাবে না লিখে মূলত হ্যাশট্যাগ রিসার্চ করার পরে এই যে এখান থেকে মনে করেন আপনি লিখলেন ডিজিটাল মার্কেটিং বা শপিফাই, #শপিফাই, এখানে দিলেন যে হ্যাশট্যাগ ড্রপ শিপিং। তো এক্ষেত্রে এই কাজগুলো যখন আপনাকে কেউ যখন সার্চ দেয় সার্চ বক্সে, তো তখন এই হ্যাশট্যাগ গুলো কিন্তু অনেক পাওয়ারফুল। এখানে হ্যাশট্যাগের অনেক বেশি পাওয়ার ইনস্টাগ্রামে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক কাজে আসে। তো এখন এখানে আপনি কিছু বিষয় আছে যেটা আপনি সুন্দর করে আপনি এখানে লিখে দিলেন যে আমি প্রফেশনাল শপিফাই ড্রপ শিপিং বা অন্যান্য যে বিষয়গুলো দেওয়া আছে আপনি দিলেন। কিন্তু পাশাপাশি আপনি যে বিষয়গুলো এক্সপার্ট আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি এটা দিয়ে দিবেন। এবং আরো যে বিষয়গুলো হয়ে থাকে যে এই যে নামটা, এই নামটা আপনি সবসময় ইউজ করবেন। আমি বারবার বলে থাকি, শুধুমাত্র ইনস্টাগ্রাম এটা না, আপনি লিঙ্কডইন, আপনার টুইটার, আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, ফাইবার, আপনি যে নামটা দিবেন সবসময় চেষ্টা করবেন যে মানে প্ল্যাটফর্মের প্রত্যেকটা প্ল্যাটফর্মের যেন এই নামটা, ইউজার নেমটা যেন সেম রাখেন। সেম রাখলে কি হয় যে যে কেউ আপনার ওই নামে যদি সার্চ দেয় গুগলে, তাহলে দেখা যায় যে সবগুলো নাম কি হয় ওই আপনার সিরিয়ালে অনুযায়ী চলে আসে গুগলে, তো ওই জায়গাটা মনে করেন আপনার দখল হয়ে যায়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে আপনি মনে করেন একটা আপনার ফোন নাম্বার আপনি একটা ইচ্ছা মতো দিয়ে দিলেন, এটা আমি দিয়ে রাখলাম। এবারে জেন্ডারে ক্লিক করে আমি এটা জেন্ডার দিয়ে রাখলাম। তো এই হচ্ছে ব্যবহার। এরপরে সাবমিট দিলে এই যা যা কিছু করলাম সবকিছু এটা সেভ হয়ে গেল। এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন, নিজের একটা ওয়েবসাইট যদি থাকে। তো এখন কিছু বিষয় জানিয়ে রাখি যে এখানে যদি আপনি একটা ওয়েবসাইটের লিংক দেন, সাপোজ আমি এটা দেখাচ্ছি ওয়েবসাইটের লিংক দিয়ে, আমি এটাই দিচ্ছি মনে করেন এতটুকু। দেওয়ার একটা কারণ আছে, সেজন্য আমি এটা দিচ্ছি। আমি মনে করেন এটা দিলাম। দেওয়ার পরে এটা আমি এখন সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন যদি আমি প্রোফাইলে আসি, এই যে আমার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ভিজিট করলাম। ভিজিট করার পর এখানে দেখেন এই যে এটা কিন্তু আপনার এই যে যে লিঙ্কটা দিয়েছি সেটা কিন্তু এখন দেখেন এটা কি হয়ে গেছে, এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই লিঙ্কে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এখন আপনি যদি এখানে চান এখানে আপনি দিয়ে রাখবেন, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন যে এখানে দিলে কিন্তু আপনার প্রোফাইলে, সাপোজ মনে করেন আপনি যদি প্রকাশ করতে চান, যদি আপনি প্রকাশ করতে চান যে আমি ফাইবারে কাজ করি অমুক রিলেটেড ব্যাপার নিয়ে, তো সেক্ষেত্রে আপনি এই লিঙ্ক গুলো দিয়ে দিতে পারেন। আপনার যদি ফাইবারে যে অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টে যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে সেটার কাছে অনেকেই আছে যে এখানে ক্লিক করে চলে যাবে। আর অনেকে আছে এখানে সরাসরি লিঙ্ক না দিয়ে ওই যে বিটলি আছে, এটা আপনাদের দেখিয়ে দিই। বিটলি আছে, যে শর্ট করে দেয় যে কোনো ইউআরএল, আপনি এখানে ক্লিক করেন এই এই জায়গাতে। এটা আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন যে এই যে এটা দেখেন এখানে যে ইউআরএলটা আছে, আমি ইউআরএলটা এখান থেকে মনে করেন নিলাম, নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আপনার বোঝানোর জন্য, এটা অনেকেই জানেন। দেখেন এটা দেওয়ার পরে এই যে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম এই যে এটারও যে কাজ, এই যে এটারও কিন্তু সেম সেম কাজ। এখন আপনি এটা কপি করে যদি অন্য কাউকে যদি এটা করে দেন, মনে করেন এটা হচ্ছে অন্য কাউকে দিলেন, আমি জাস্ট এখানে মনে করেন পেস্ট করলাম। যদি আপনি এটা কাউকে দেন এবং এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু এই আমার এই গুগল মিটে কিন্তু সে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, এই কাজগুলো কিন্তু আপনি এভাবে করে দিতে পারেন। আপনারা অনেকেই দেখবেন যে এই কাজগুলো অনেকেই করে। তো এই কাজটা কিসের লিঙ্ক অনেকে কিন্তু বুঝতে পারবে না, তো সেক্ষেত্রে যেটা হবে অনেকে কিন্তু ক্লিক করবে না। কিন্তু আপনি যদি সরাসরি এখানে ফাইবারের লিঙ্ক দিয়ে দেন তাহলে কিন্তু অনেকে আগ্রহ প্রকাশ করে কিন্তু দেখতে পারে। মানে দেখবি এমন নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু অনেকেই দেখতে পারে। কিন্তু বিটলি অথবা অন্যান্য যে সাইট গুলো আছে সেখান থেকে যদি আপনি এখানে লিঙ্ক দেন তাহলে কিন্তু অনেকেই দেখবে না, কারণ অনেকে আছে যে এটা আসলে মানে হয় হ্যাক হতে পারে। দেখা যাচ্ছে আপনি ক্লিক করলেন আপনার আইডি কিন্তু হ্যাক হতে পারে। তো এই জন্য মূলত এই কাজগুলো হয়ে থাকে। এছাড়া দেখেন এই যে হ্যাশট্যাগ দিয়ে লিখছি শপিফাই, এটা যখন আপনি ক্লিক করলেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু দেখেন শপিফাই নামে অলরেডি দেখেন একটা কি আছে, দেখেন একটা কিন্তু অলরেডি একটা প্রোফাইল আছে। তো বিষয়টা অলরেডি মনে হয় বুঝতে পেরেছেন আপনারা। এই কারণে এগুলো মূলত হ্যাশট্যাগ হিসেবে কাজ করা হয়। এটা অনেক পাওয়ারফুল। দেখেন এখানে কি আছে যে ড্রপ শিপিং, আপনি এখানে ক্লিক করেন ড্রপ শিপিং, দেখতে পাচ্ছেন যে ড্রপ শিপিং নামে কিন্তু দেখেন এতগুলো কিন্তু পোস্ট অলরেডি পড়ে আছে ড্রপ শিপিং নামে। বিষয়টা বুঝতে পারছেন? তো এই কাজগুলো মূলত এভাবে করতে হয়।
এভাবে সুন্দর করে আপনি আপনার প্রোফাইলটা ইচ্ছা মতো আপনি সাজাবেন। তো দেখতে পাচ্ছেন ২ জন কিন্তু ফলোয়ার অলরেডি ক্লিক করে দিয়েছে। তো এছাড়া আরো কিছু বিষয় আছে। আমরা এডিটটা দেখিয়েছি। এরপরে আমরা সেটিং এ যাই। সো সেটিং এ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় আছে এখানে। তো আমরা এই বিষয়গুলো এখান থেকে জানতে পারি, অথবা আমরা অন্য একটা মাধ্যমেও কিন্তু জানতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সেটিং এ আসছি। এই যে এখানে এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে, আমরা এখান থেকে দেখতে পারি। আ আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি মনে হয়। তারপরে বলুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়। আমি ওটাই বলছিলাম যে এভাবে আপনাকে দেখাতে পারি, অথবা আমরা এর এক্সটেনশন ইউজ করে কিন্তু এটা করতে পারি, অথবা বিভিন্ন ওয়ে আছে। আমি সবগুলো ওয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি কি করতে পারেন, এখানে গুগলে যেয়ে আপনি এক্সটেনশন লেখেন, যে এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, মনে করেন এটা লিখলেন। লেখার পরে আপনি এক্সটেনশনটা এড করলেন, অথবা শুধুমাত্র এটা এড করতে হবে এমনটা না, আপনার যেটা ভালো লাগে আপনি এড করতে পারেন। আমি এটা এড করলাম। সবগুলো ওয়ে আপনাকে দেখানো হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ে আমি ধাপে ধাপে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন যখন আমি এখানে আসলাম, যদি আমার এটা অ্যাড হয়ে থাকে, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এটা আমি বাইরে নিয়ে আসছি। এখন এখানে আমি ক্লিক করলাম। এটা আমি রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই ইনস্টাগ্রামে যখন আমি ক্লিক করেছি, এই যে এক্সটেনশনে, এখানে এই চিহ্নটা চলে আসছে, এবং দেখেন এই যে এখানে কিন্তু এই প্লাস চিহ্ন কিন্তু আগে ছিল না, কিন্তু এখন চলে আসছে। এখানে আপনার এই যে রিয়াক্ট গুলো কোথায় ছিল, উপরে ছিল, এখন নিচে চলে আসছে। এখানে আমার প্রোফাইলটা আসছে, এখানে সার্চ। এখন কিন্তু এটা কিন্তু অনেকটা এক্সটেনশনের মতো, ফোনের মতো কাজ করবে, যেটা আপনি আগে যে অপশন গুলো পেতেন না। যেমন আগে কিন্তু এই অপশনটা ছিল না, এখন আপনি যে অপশনটা পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল না। এছাড়া এই অপশনটা বাদে আমরা আরেকটা ভাবে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমি এক্সটেনশনটা এটা অফ করে আসি। দেখেন আমি এক্সটেনশনটা অফ করলাম। অফ করে এটা আমি আবার রিলোড দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু চলে গিয়েছে, এবং এখান থেকে আপনি সব কাজই করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু কোনো ইমেজ কিন্তু এখানে আপনি পোস্ট করতে পারবেন না। দেখেন এখানে সেই পোস্ট করার জন্য যে অপশনটা, সেটা কিন্তু আপনি এখানে খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এক্সটেনশন দিয়ে নিতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে। আপনি যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে করেন, সেক্ষেত্রে আহ রাইট পাশে ক্লিক করে নিচে এসে ইন্সপেক্ট করবেন। তো ইন্সপেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন আছে, একটা ফোনের মতো ডিভাইস আছে। এই যে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছোট হয়ে গেছে, এবং এটা ফোনের একটা ডিভাইসের মতো হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে একটা রিলোড দেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা, দেখেন এটা কিন্তু এখন ফোনের মতো হয়ে গেছে, এবং ফোনে ঠিক যেরকম অপশন থাকে নিচে ইনস্টাগ্রামে, এখন দেখেন ঠিক সেই অপশন গুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আপনি চান যে এটা কেটে দিবেন, কেটে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি মনে করেন যে আমি রেখে দিব, দেখেন সবগুলো কিন্তু আছে, কিন্তু অনেক মানে ফাঁকা ফাঁকা হয়ে আছে। কিন্তু এটা যদি আপনি রাখেন, তাহলে কি হবে, এটা কাছে কাছে দেখাবে। এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না। তো এখন, হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, তো এখান থেকে দেখেন অনেকগুলো ডিভাইস আছে, আপনি এটা কিন্তু নিয়ে ইউজ করতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম, এই সবগুলো ওয়ে আপনাদের দেখিয়ে দিলাম। অথবা আপনি যদি চান যে এখান থেকে হাইব্রিড দেওয়া আছে, আপনি কিন্তু এটাও চেঞ্জ করে কাজগুলো করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে বিষয়গুলো, জি বলুন। এটা ফেসবুক আমরা কখনো করিনি। মানে সত্যি কথা বলতে কি, ফেসবুক কখনো করা হয়নি। তো ইনস্টাগ্রাম যেহেতু মূলত ফোনের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং ফোন দিয়েই কাজগুলো করা হয়, তো সেক্ষেত্রে আমরা এই ইনস্টাগ্রামটা অনেকবার করেছি, যেটা আমরা এই জন্য দেখাচ্ছি, কিন্তু ফোন দিয়ে কখনো আমরা ট্রাই করে দেখিনি। আচ্ছা। তো এখন এখান থেকে যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে যেমন অপশন গুলো আছে, এটা হচ্ছে প্রোফাইল। এই যে এখানে আমি একটা প্রোফাইলে একটা পিকচার দিয়ে দিচ্ছি, তাহলে যেটা আপনাদের দেখতে আপনাদের সুবিধা হবে। তো আমি এখান থেকে এটা অ্যাড করে দিলাম। তো প্রোফাইলটা পোস্ট আকারে থাকবে, এটা আমি দিয়ে দিলাম ক্লিক করে।
আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমার হোম পেজ। এই যে এটা ক্লিক করলে হোম পেজ, এবং দেখতে পাচ্ছেন যে এখানে রিয়াক্ট দেওয়ার অপশন আছে, এখানে হচ্ছে আপনার কমেন্ট করার অপশন আছে, এবং এখানে যেটা আছে এটা করলে আপনি ইনবক্সে সরাসরি চলে যাবে। আর এটা হচ্ছে মার্ক করে রাখা বা সেভ করে রাখা। এই যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এটা আপনাকে ফলো করার জন্য বলছে, এখানে সাজেস্ট করে। অথবা আপনি যদি চান আপনি সার্চ করে নিবেন, তাহলে এই যে নিচে সার্চ আছে, আপনি এখানে সার্চে ক্লিক করে কিন্তু নিতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারেন। তো এই অপশনগুলো আপনাদেরকে দেখালাম। এরপরে নিচে আসি, এখানে আমি আবার ক্লিক করছি প্রোফাইলে। তো প্রোফাইলটা কি করে করতে হয় সেটা আপনাদের দেখিয়েছি, একটা পোস্ট হয়েছে এবং এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এরপরে এখানে দেখেন একটা বিষয় আছে, এই যে মানুষের মতো প্লাস চিহ্ন আছে, যদি আপনি এখানে ক্লিক করেন একই রকম ভাবে কিন্তু আপনি এই যে যাদেরকে সাজেস্ট করছে, তো এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকেও দেখতে পারেন। আর এখানে যেটা দেওয়া আছে এই যে প্লাস চিহ্নের মতো, যদি আপনি এখানে ক্লিক করেন, তো এখান থেকে মূলত বিভিন্ন পোস্ট গুলো কি করতে হয়, বিভিন্ন পোস্ট হচ্ছে আপনার আহ যদি আপনি আপলোড করতে চান, পোস্ট করতে চান, তো সেক্ষেত্রে এই কাজটা আপনার কাজে দেয়। তো আমি একটু ব্যাকে আসছি, তো ব্যাকে এসে এখান থেকে আরেকটা বিষয় দেখেন, বাম পাশে উপরে একটা এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, যে এটা মূলত সেটিং এর চিহ্ন। তো এখান থেকে অনেক অপশন আছে যেটা আপনি কিন্তু এখানে পাবেন না। এটা যদি আপনি ফোন দিয়ে করেন দেখবেন যে এর থেকে অনেক বেশি আরো অপশন পাচ্ছেন। এখানে অনেক অপশন কম পাবেন। তারপরে এখানে যতগুলো অপশন আছে আমি সবগুলো অপশন দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি এটা দেখিয়ে দিয়েছি, এই জন্য এটা আর দেখাচ্ছি না, এটা কেটে দিলাম। এরপরে আসছি, দেখতে পাচ্ছেন যে নেম ট্যাগ। এই নেম ট্যাগটা মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন, অনেক সময় দেখেন যে ওই যে কিউআর কোড দেওয়া হয়, অনেক সময় দেখবেন যে ইনস্টাগ্রাম অথবা এই যারা রকেট বা বিকাশ, অনেক সময় দেখবেন যে এ ধরনের কিছু একটা খাতায় লিখে দোকানে মেরে রাখে এবং স্ক্যান করে নিয়ে ওটা কি করা হয়, বিভিন্ন কাজে লাগানো হয়। তো এটা হচ্ছে সেটা, যদি আপনি এটা যদি স্ক্যান করেন কিউআর কোড দিয়ে বা ফোন দিয়ে যদি স্ক্যানিং করেন, তো দেখবেন যে আমার এই প্রোফাইল যেটা, এই প্রোফাইলের যাবতীয় যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আপনি দেখতে পাবেন, এবং ওই লিঙ্কে ক্লিক করলে আমার এখন যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে আপনি লগ ইন করতে পারবেন। তো এ হচ্ছে ব্যাপার। এটা আমি কেটে দিচ্ছি, ব্যাকে আসছি। এরপরে চেঞ্জ পাসওয়ার্ড, এটা বলা তো দরকার নাই, এটা আপনি যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ড তাহলে এটা আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে প্রাইভেসি এবং সিকিউরিটি। তো একদম প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট। তো শুধুমাত্র আপনার নিজের যে ফলোয়ার গুলো থাকবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। কিন্তু আপনার ফলোয়ার গুলো বাদে যদি অন্য কেউ যদি আপনার প্রোফাইল গুলো দেখতে চায় তাহলে কিন্তু পারবে না। অবশ্যই আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, তারপরে তারা পারবে, তা না হলে পারবে না। তো এটা হচ্ছে প্রাইভেট। আপনি আপনার প্রোফাইলকে যদি প্রাইভেট করে রাখতে চান, তো সেক্ষেত্রে এটা আপনি টিক দিয়ে রাখবেন, তা না হলে দরকার নাই। এছাড়া স্টোরি শেয়ারিং ক্ষেত্রে যদি আপনার স্টোরি কেউ শেয়ার করতে চায়, তো সেক্ষেত্রে এটা টিক দিয়ে রাখবেন, যদি দরকার না হয় তাহলে দরকার নাই। এরপরে যেটা দেওয়া আছে যে ফটো অটোমেটিক্যালি অ্যাড হবে কিনা, সেটা আপনি এখান থেকে করতে পারেন, আর না হলে দরকার নাই। এরপরে একটা বিষয় আছে যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। তো টু ফ্যাক্টরটা হচ্ছে আপনার এই সিকিউরিটির ক্ষেত্রে এটা মূলত দেওয়া হয়। দেখেন এখানে দুইটা বিষয় আছে, একটা আছে ফোন, একটা ফোন নাম্বার, আর একটা হচ্ছে অ্যাপস এর ক্ষেত্রে বলছে। তো এখন আপনি ফোন নাম্বার দিয়ে আপনি টু ফ্যাক্টর করে রাখতে পারেন, অথবা আপনার যে অ্যাপস আছে অথেন্টিফিকেশনে, সেই অ্যাপস এর মাধ্যমেও কিন্তু আপনি এটা করতে পারেন। এটা সুবিধা হচ্ছে যখন আপনার এই প্রোফাইলে কেউ লগ ইন করতে যাবে বিভিন্ন ডিভাইস থেকে, তো সাথে সাথে আপনার কাছে একটা কোড আসবে। এই কোডটা আপনাকে যদি না দেওয়া হয়, অথবা তার কাছে যে কোডটা চাইবে সেই কোডটা না দিতে পারলে কখনোই সে লগ ইন করতে পারবে না। এটা হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে এটা মূলত করা হয়ে থাকে। তো বাদ বাকি যে ব্যাপারগুলো দেওয়া আছে এটা আর তেমন ইম্পর্টেন্ট না, এটা কেটে দিচ্ছি। এরপরে যে বিষয়টা আছে লগ ইন অ্যাক্টিভিটিস, তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমি কোত্থেকে লগ ইন করছি সেটা দেখতে পাচ্ছেন। একই রকম ভাবে আপনার এই প্রোফাইলটা যদি আহ, যে কোনো জায়গা থেকে যদি কেউ লগ ইন করে থাকে, তাহলে এখানে সবগুলো সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন। এরপরে যেটা আছে, এরপরে ইমেল, আপনি যে কোন ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেটা দেখতে পাচ্ছেন, এবং যদি কোনো সাপোর্টের দরকার হয় তাহলে এই যে এখান থেকে এই যে এখানে আপনি কিন্তু মেল করতে পারেন সিকিউরিটির জন্য। তো এছাড়া আর কিছু অপশন আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনি এটা চেঞ্জ করতে পারেন। এবার অ্যাপস, এই অ্যাপস এর ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন তিনটা বিষয় আছে। আপনি ফোন দিয়ে যদি করেন তাহলে আরো একটা বিষয় বেশি পাবেন, ফোন দিয়ে যদি করেন এখানে। তো সেক্ষেত্রে এখানে যে বিষয়টা থাকে,
আপনাদেরকে যারা আপনারা সবাই ইনশাল্লাহ দেখেছেন, তো আমরা যখন আপনাদেরকে শপিফাইয়ে দেখিয়েছিলাম যে ইনস্টাগ্রাম এই যে ফিড গুলো থাকে, যে পোস্ট গুলো থাকে, ইনস্টাগ্রামের ফিড গুলোই শপিফাইতে শো করে। তো এখন যখন শো করিয়েছিলাম তখন একটা অ্যাপস ইনস্টল করেছিলাম শপিফাই স্টোরে। তো ওই স্টোরটা যদি মানে ওখানে যদি শপিফাইতে ওই অ্যাপসটা ইনস্টল ইনস্টল করার মাধ্যমে ইনস্টাগ্রামের যে পোস্ট গুলো আছে ওখানে যদি আমরা নিয়ে থাকি, তো কোন পোস্টের মাধ্যমে বা কোন অ্যাপস ইউজ করে আমরা এই কাজটা করেছি, তাহলে সেই লিস্ট গুলো আমরা এখানে দেখতে পাবো। এবং যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে আমরা সেটা এখানে দেখতে পাবো। তো এই বিষয়গুলো মূলত এভাবে কাজ করে। তো এরপরে দেখি, এরপরে দেওয়া আছে নোটিফিকেশন। তো এটা আমরা আপনারা সবাই জানেন, তো এটা এই জন্য আর বলছি না, সব ধরনের নোটিফিকেশন এখানে পাবেন। এরপরে অ্যাবাউট যেটা দেওয়া আছে, অ্যাবাউট আসলে আমরা সবকিছু অ্যাবাউট সম্পর্কে, যেমন এটা দুইটা খণ্ডে বিভক্ত করা আছে। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড, এটা হচ্ছে সেটিং রিলেটেড, আর এটা হচ্ছে অ্যাবাউট রিলেটেড। এখানে তো অ্যাডসটা পরে আসি, এটা হচ্ছে হেল্প সেন্টার। আপনার যদি যে কোনো প্রকার যদি প্রবলেম হয় আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে যে সেটিং আছে আপনি এই হেল্পে আপনি যে কোনো বিষয় আপনি এখান থেকে দেখতে পারেন। আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমগুলো আপনি এখান থেকে বিভিন্ন সলিউশন পেয়ে যাবেন। এরপরে আছে রিপোর্ট করার জন্য। যে কোনো প্রবলেম নিয়ে যদি আপনি রিপোর্ট করতে চান তাহলে এখান থেকে আপনি সেটা রিপোর্ট করতে পারবেন। এই যেখানে ক্লিক করার পর অবশ্যই বলেছে যে আপনাকে শর্টকাটে লিখতে হবে এবং এখান থেকে অটোমেটিক যে বিষয়টা চলে যাবে, আপনার ইনস্টাগ্রামে যে ইউজার নেম এবং ব্রাউজার যে ইনফরমেশনটা সেটা অটোমেটিক্যালি আপনার রিপোর্টের সাথে ইনক্লুড হয়ে চলে যাবে। এবং আপনি যদি চান কোনো অ্যাটাচ করবেন কোনো ফাইল, তাহলে এখানে ক্লিক করে করতে পারেন, তারপর সেন্ড করলে চলে যাবে। এরপরে মোরে যদি ক্লিক করে আরো কিছু বিষয় পাবেন। এটা মূলত আপনার বাড়তি কিছু সুবিধা। এটা হচ্ছে ইনস্টাগ্রামের বিভিন্ন বিষয় থাকে, যেমন প্রেস। আপনি যদি প্রেসে ক্লিক করেন এখানে বিভিন্ন ব্লগ পাবেন। ইনস্টাগ্রাম সম্পর্কে যাবতীয় অনেক ব্লগ আছে, যে বিষয়গুলো যদি আপনি ইনস্টাগ্রাম নিয়ে যদি কাজ করতে চান তাহলে এই বিষয়গুলো পড়লে কি হবে, আপনার কিন্তু অনেক নলেজ হবে। এই বিষয়গুলো নিয়ে আপনি অনেক ঘাটাঘাটি করলে দেখবেন যে অনেক কিছু শিখে গেছেন, এক্সট্রা কোনো বিষয় যেটা আসলে সচরাচর অনেকেই জানে না। তো এই আর্টিকেল গুলো আপনি পড়বেন যদি ইনস্টাগ্রাম সম্পর্কে এক্সপার্ট হতে চান। এরপরে এপিআই আছে। তো এপিআইটা হচ্ছে আপনার একটা বিষয়। তো এপিআই বলতে বোঝায় অ্যাপ্লিকেশন। এপিআইটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এর পূর্ণরূপ হচ্ছে এটা। তো এটা মূলত বিষয়টা কি যে আমি আমার মতো করে আমি সহজভাবে বোঝাচ্ছি আপনাদেরকে। যেমন শপিফাইতে কাজ করতে গেলে আপনাদের বলেছিলাম যে টোকেনের কথা, যেমন দেখেন এখানে দেওয়া আছে ইউজার টোকেন জেনারেটর। আপনি এই টোকেনটা জেনারেট করে যে কোনো জায়গায় আপনি কি করতে পারেন, ইনস্টাগ্রামের সুবিধাটা নিতে পারেন। অথবা ফেসবুকে যখন আপনি পোস্ট করছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে যে পোস্টটা করলেন, ফেসবুকের পোস্টটা ইনস্টাগ্রামে অটোমেটিক শো করবে। তাহলে আপনি কাজ করছেন একটা জায়গায় কিন্তু পোস্ট হচ্ছে অন্য জায়গায়। এই যে কাজগুলো হচ্ছে এগুলো মূলত করা হয় এপিআই এর মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এপিআইটা হচ্ছে যে বিভিন্ন অ্যাপস আছে বা বিভিন্ন যে কোড গুলো থাকে, এই কোডের সুবিধাগুলো নিয়ে এই কাজগুলো মূলত করা হয়, যে দুইটার মাঝে একটা সমঝোতা করে দেয়, মানে রিলেশন তৈরি করে দেয় এপিআই। তো এখানে অনেক বিষয় দেওয়া আছে, যদি আপনি এটা পড়তে চান, জানতে চান, তাহলে এটা পড়ে নিন, কারণ সব বিষয় আসলে জানার দরকার হয় না। তো মোটামুটি যে জানাগুলো দরকার হয় সেগুলো একটু পড়ে নেবেন। এরপরে জবস আছে, অ্যাবাউট আছে, ডাটা পলিসি আছে, টার্মস আছে, লোকেশন আছে। তো এই বিষয়গুলো একটু দেখে নিন। এরপরে যে বিষয়টা এখানে আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে যে অ্যাডস। এই অ্যাডে যদি আপনি ক্লিক করি, তো একটা বিষয় আপনারা জানতে পারবেন। তো আপনাদের এর আগে আমি বলেছি যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন দিতে হয় একই জায়গা থেকে। তো আপনারা হয়তো অনেকেই এটা জানেন। তো আজকে আমি আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখন আমি বলছি যে ফেসবুকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করেছি বা করতে গিয়েছি তখন আপনাদেরকে বলেছিলাম যে ইনস্টাগ্রামে যদি আপনারা অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম যে অপশনটা আছে এটা আপনি টিক দিয়ে দিবেন। আর যদি ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন না করতে চান তাহলে এই টিকটা উঠাই দিবেন। তো এখন এখানে আসার পর আমি আবার আসছি। এখান থেকে অ্যাডে যখন আপনি ক্লিক করলেন, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাড। এখানে আমি ক্লিক করি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোথায় চলে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুকে চলে গেছে। তো আমি এটা লগ ইন করছি। তো দেখেন
যখন আমি লগ ইন করলাম তখন দেখেন এই যে ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন যেখানে আমরা অ্যাড দিয়ে থাকি ঠিক সেই জায়গায় কিন্তু চলে আসছে। তো এই বিষয়টা আমি এজন্য আপনাদের বলেছিলাম যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের অ্যাড এর নিয়মগুলো বা সিস্টেমগুলো সবই একই রকম। তো এখন ইনস্টাগ্রামে আলাদা করে অ্যাড ক্যাম্পেইন দেওয়া হয় না। ফেসবুকে যখন অ্যাড ক্যাম্পেইন দেওয়া হয় এবং এখান থেকে আপনি সেট করে দিতে পারেন যে ইনস্টাগ্রামে হবে কি হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এই জন্য এখানে যদি ক্লিক করা হয় অটোমেটিক জেনারেট হয়ে এখানে চলে আসে বিষয়টা। হ্যাঁ জি, কে বলছিলেন কথাটা? বলুন। অবশ্যই যাবে, যাবে না কেন? হ্যাঁ, অবশ্যই যাবে। হ্যাঁ, অবশ্যই পসিবল। এখানে আপনি ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? একটু ওয়েট করুন, দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা বুঝতে পেরেছেন যে এখান থেকে মূলত এখানে চলে আসছে। কিন্তু এখানে যে বিষয়টা এসেছে এটা কিন্তু বেসিক অ্যাড ক্যাম্পেইন, যেটা আপনাদেরকে অনেক আগেই দেখানো হয়েছে। এটা কিন্তু বেসিক। কিন্তু যদি আপনি অ্যাডভান্সে যে কাজটা করতে চান সেক্ষেত্রে আমি বলেছিলাম এখানে লিখবেন যে অ্যাডস ম্যানেজার। এখানে আপনি লেখেন, লেখার পর একটু লোড নিবে। এখানে আসলে সবসময় লোড নেয়। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করেন। দেখতে পাচ্ছি লোডিং নিচ্ছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। আমি এখান থেকে ট্রাফিক যেটা আছে আমি ট্রাফিক এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা নিচে আসি। নিচে আসার পর এখানে থাকবে না, অ্যাড সেটে যাই। অ্যাড সেটে যাওয়ার পরে এই যে এখান থেকে সবকিছু আমরা সেট করে দিলাম। ওয়েবসাইট দেওয়া আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। এরপরে নিচে আসি, বাজেট, এরপরে অডিয়েন্স। এরপরে দেখেন এই যে দেওয়া আছে এটা অটোমেটিক, এটা দেওয়া আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এই ম্যানুয়ালে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে কি রয়েছে, ফেসবুক। দেখেন ফেসবুক কিন্তু উঠিয়ে দিয়েছি। ফেসবুক কিন্তু আর থাকবে না অ্যাড। আবার চাইলে আপনি দিতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, তো এই দেখেন এখন কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাডটা যাবে আর কোথাও যাবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এখান থেকে মূলত এভাবে কাজটা করা হয়। এছাড়া আপনি দেখেন এখানে কিন্তু আরো অনেক অপশন গুলো আছে। এখানে অনেক অপশন আছে। এখান থেকে আপনি এখানে ক্লিক করে কিন্তু এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। তো যাই হোক, এই বিষয়গুলো যেহেতু আগেই দেখিয়েছি তো এই জন্য আর আজকে আলোচনা করলাম না। তো অ্যাড ক্যাম্পেইন মূলত আমরা এভাবে এখান থেকে করতে পারি। তো এটা হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড এর ব্যাপার। তো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার এই প্রোফাইলটা, আমার বর্তমান যে প্রোফাইলটা আছে এটা কিন্তু আপনার ফেসবুকে এমনি নরমাল যে প্রোফাইল সেটা, কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু বিজনেস প্রোফাইল করা যায়। এটা হয়তো অনেকেই জানেন যে বিজনেস মানে প্রফেশনাল একটা প্রোফাইল করা যায়। তো কোন একটা সময় আপনি যদি চান, মানে এখন যেটা দেখালাম এটা তো আপনার দেখালাম যে কি করে আপনি বিভিন্ন প্রোডাক্ট বা এটা ওটা আপনি কি করবেন, প্রমোট করবেন। তো আপনি চাইলেন যে আপনার শুধুমাত্র ইনস্টাগ্রামের যে মানে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আপনি প্রমোট করবেন। তো সেক্ষেত্রে এটা আসলে এভাবে ডেস্কটপ থেকে করা যায় না। এটা করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে, আপনার ফোন দিয়েই করতে হবে। এটা আসলে এখানে অপশনটা থাকে না। দেখেন এখানে কিন্তু সেই অপশনটা নাই। আপনি এই যে প্রোফাইলের মধ্যে গেলে আপনি নিচে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা থাকে, মানে সুইচ করার একটা অপশন থাকে যে আপনি সুইচ করে প্রফেশনাল একটা ইনস্টাগ্রাম পেজে যেতে চান কিনা। তো যদি যান, তো হ্যাঁ, সুইচ করতে পারবেন। তো সেক্ষেত্রে এই জায়গাটায় দেখবেন, এই যে প্রোফাইলের নিচে এই যে এই জায়গাটায় দেখবেন লেখা থাকে যে প্রমোশন। তো সেক্ষেত্রে আপনি প্রমোশন করে আপনি আপনার যে আহ, ইটা থাকবে, আইডিটা থাকবে, আপনি চাইলে সেটা কি করতে পারেন, সেটা প্রমোট করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই থাকবে।
তো এর বাইরে আর কোনো কথা বলছি না। এছাড়া আরো অনেকগুলো বিষয় থাকে ইনস্টাগ্রামে, আসলে অনেক কাজ, ঠিক আছে। যেহেতু দেখালাম এতটুকু, কিন্তু আসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, কারণ যেহেতু আমরা অ্যাড নিয়ে কাজ করছি এই জন্য এটাই দেখাচ্ছি। তো যদি আমরা অন্যান্য কাজ যেমন হ্যাশট্যাগ রিসার্চ করা, হ্যাঁ, যদি আপনি যদি এখানে সহজভাবে যদি বলি, আপনি মনে করেন এখানে আসলেন, সেখানে লিখলেন যে ইনস্টাগ্রাম, আপনি এখানে লিখলেন যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আপনি এটা লিখে মনে করেন সার্চ দিলেন। এখানে সার্চ দিলে দেখবেন এই যে এটা একটা ইনফ্লুয়েন্সার, অথবা এখানে যদি আপনি ক্লিক করেন অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন, বিভিন্ন আপনি লিঙ্ক পেয়ে যাবেন ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য। তো এখন কোন সাইটটা আপনি খুঁজে বের করবেন, যেমন এটা কিন্তু অনেক ভালো একটা সাইট, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। দেখেন এই নিচে আসলে কিন্তু আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে কাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি গ্রহণ করবেন বা নিবেন। তো ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে যে যাদের কথায় মানুষ অনেক কিছু করে ফেলে, মানে মানুষ, কোনো একটা ব্যক্তি যখন বক্তব্য দেয় বা কোনো আহ, মানে সেটা মোটিভেশনাল হোক বা অন্য যে কোনো বিষয়ে হতে পারে, যদি কেউ কিছু বলে, আমরা যারা শ্রোতা আছি অনেকে মনোযোগ সহকারে শুনি, এবং সে যে কথাগুলো বলে আমরা সবাই সে কথাগুলো পালন করি। তো এই হচ্ছে তাকে, মানে যাদের কথা শোনা হয় বা মানা হয় বা সম্মান করা হয়, ঠিক আছে, তাদেরকে মূলত বলা হয় ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সার হতে হলে অবশ্যই আপনার প্রোফাইলে 5,000 ফলোয়ার হতে হবে, যদি আমি ভুল না বলে থাকি। তো এটা হচ্ছে, তো অবশ্যই ইনফ্লুয়েন্সার আছে, অনেকে আছে টাকার বিনিময়ে কাজগুলো করে থাকে, অনেকে আছে বিভিন্ন সৌজন্যতামূলক করে থাকে। তো অনেকে আছে টাকার বিনিময়ে এই কাজগুলো করে থাকে, যে তাদের প্রোফাইলে যদি আপনি তাদেরকে হায়ার করেন, তাদের প্রোফাইলে তারা একটা পোস্ট করবে, বিনিময়ে হাজার হাজার লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে। তো এভাবে মূলত ইনফ্লুয়েন্সারদের নিয়ে হায়ার করা হয়, হায়ার করে কাজগুলো করা হয়। এছাড়া এখানে যেটা দেখতে পাচ্ছি যে 25টা দেওয়া আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের সাইট, আমরা এখানে যদি আসি, এখান থেকে আমরা কিছু দেখতে পারবো। যেমন দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে, যে এদেরকে সবাই ইনফ্লুয়েন্সার বলা হয়। এখানে দেখেন এর ফলোয়ার কত, এঙ্গেজমেন্ট কত, এবং অথেন্টিক এঙ্গেজমেন্ট কত আছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই বিষয়গুলো এখান থেকে, এবং দেখেন এখানে দেওয়া আছে যে 2014 সাল থেকে 19 সাল পর্যন্ত কার প্রোফাইলে কত বেশি আপনার ফলোয়ার আছে, সবগুলো কিন্তু এখানে কাউন্ট আকারে দেখিয়ে দিচ্ছে। এবং নিচে দেখেন, দেখতে পাচ্ছেন যে কত মিলিয়ন কার আছে, এটাও আপনি দেখতে পাচ্ছেন। এবং ইনফ্লুয়েন্সার, মানে এখানে যারা দেওয়া আছে যে ইনফ্লুয়েন্সার, এদের দেখেন পোস্ট কতটুকু আছে, ফলোয়ার কয়টা, ফলোইং কয়টা, এবং এদের মানে ডিসক্রিপশন যেটা দেওয়া আছে প্রোফাইলে, এরা কিভাবে সাজিয়েছে আপনি এটাও কিন্তু দেখতে পারেন। দেখেন আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওয়েবসাইটের লিংক কিন্তু আপনি চাইলে দিতে পারেন, দেখেন এখানে কিন্তু একটা ইউটিউবের একটা লিংক এখানে দিয়ে দিয়েছে। যেমন এখানে দেখেন একটা, দেখেন যে বিটলির একটা লিংক দিয়ে দিয়েছে। যেমন এখান থেকে দেখেন এখানে একটা তার নিজের একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে, যে এখানে দেখেন একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে। তো এভাবে মূলত আপনি বিভিন্ন জায়গায় আপনি এই বিষয়গুলো ফলো করে করে আপনি চাইলে কাজগুলো করতে পারেন। তো এটা হচ্ছে মূলত রিসার্চের কাজ। আপনি যদি, আপনি সাপোজ আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে ফাইবারে। আচ্ছা, তো ফাইবারে যে আমি এখানে লিখছি যে ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম লিখলাম, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার লিখে আমি যদি সার্চ দিই, তো সার্চ দিলে দেখতে পাবেন যে এখানে দেখেন কম্পিটিটর অনেক কম, দেখেন মাত্র আছে কত, 2261 আছে অ্যাভেলেবেল। এবং এটা যদি আমি অনলাইন করে দিই, তো দেখতে পাবেন যে কত আছে, মাত্র দেখেন, মাত্র আছে কত, 248। তার মানে এখানে কম্পিটিটর অনেক কম। এখানে দেখেন কাজ পাচ্ছে, যেমন ইনি পাইছে কত, ইনি দেখেন যে 4.9 রেটিং আছে এবং 224টা করেছে, ইনি 9টা করেছে, ইনি করেছে 128টা। হ্যাঁ, এটা মূলত এটারও মূলত কাজ আছে, তবে এখানে কম্পিটিটর অনেক কম। এটা যত দিন যাচ্ছে তত আপনার এটা আহ, বেশি কম্পিটিটর বাড়ছে। তো এটা যদি আমি অফলাইন করে দিই, দেওয়ার পরে দেখেন এটা অফলাইনে ছিল, দেখেন 1K প্লাস, বিষয়টা বুঝতে পেরেছেন, 1K প্লাস। এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, দেখেন ইনি কিন্তু কোনো কিছু প্রোফাইলে লেখেনি, দেখেন একদম সিম্পল সাদামাটা, শুধুমাত্র একটা ইনস্টাগ্রামের লোগো দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দেয় নাই। এখানে টাইটেলটা কি দিচ্ছে দেখেন, যে আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। দেখেন 5টা কাজ রানিং আছে, $15 করে, স্ট্যান্ডার্ড 25 এবং প্রিমিয়ামে 50। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই হচ্ছে আপনার রিসার্চের কাজ, তবে এটা অনেক
আপনাকে জানতে হবে বিষয়গুলো। দেখেন এখানে যে একটা পোর্টফোলিও দিয়ে দিচ্ছে। তো এ হচ্ছে বিষয়। তো এরপরে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম সবগুলো দেখছি। এটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট, পোস্ট প্যাকেজ, ইনস্টাগ্রাম ক্রিয়েট পোস্ট, এটাই দেখি এটাই দেখি ক্রিয়েট ইনস্টাগ্রাম পোস্ট। দেখেন শুধু ইনস্টাগ্রামের যে পোস্টগুলো মূলত পোস্টের নিয়ে কাজগুলো করে, দেখেন এখানে কত 32,134। তো এরা কি করে, এরা হচ্ছে বিভিন্ন পোস্ট তৈরি করে, টেমপ্লেট তৈরি করে দেয়, এরা মূলত এই কাজগুলো করে। অনেকে আছে যারা বায়ার আপনাকে হায়ার করবে, তাদের অত সময় নাই, তারা আপনাকে বলে দিবে, তারা আইডিয়া দিবে আপনাকে, সে অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হবে। তো এছাড়া প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে যদি আপনি একটা একটা করে সার্চ দেন, এটা পেয়ে যাবেন। যেমন যদি বলেন যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ যদি আপনি এটা দিয়ে সার্চ দেন, তো দেখতে পাচ্ছেন যে এটা দেখেন 9,215টা অ্যাভেলেবেল আছে গিগ, এবং এদের দেখেন এদেরও কিন্তু কাজ আছে। দেখতে পাচ্ছেন যে ইনি কাজ করেছে 1,000+, এবং দেখেন এটাও 1,000+, এটা 786, 237, 11টা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন দেখতে পাচ্ছেন এখন আপনি কিন্তু চাইলে এই কাজটাও কিন্তু আপনি নিয়ে গিগ তৈরি করতে পারেন, কারণ এদের কম্পিটিটর কম, এখানে আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার এর চাহিদাটা দিন দিন বাড়ছে। তো এভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি নিয়ে কাজ করতে পারেন, যদি আপনার আগ্রহ থাকে, যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি এই বিষয় নিয়ে এগোতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আর বাদ বাকি যে বিষয়গুলো বললাম সবগুলো তো আসলে অলরেডি শেয়ার করে দিয়েছি যে কিভাবে কি কাজ করতে হয়। তো এখন আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে আমি শুনবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।